মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি মূর্তি পূজা ছেড়ে দিয়েছি গো রাসূল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনি আমাকে বলেছেন কবরের ভিতরে আযাব হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পর কবর হবে, কবর থেকেই আযাব শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন কবরের ভিতরের আযাব দেখি নাই, কোনোদিন আগুন দেখি নাই, না দেখে বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরো বলেছেন জান্নাত এত সুন্দর সুন্দর হুর গিলমান থাকবে, জান্নাতের নাজ নিয়ামত খুব সুন্দর, কল্পনার বাহিরে, পরিকল্পনার বাহিরে জান্নাতের নাজ নিয়ামত সুন্দর সুন্দর। জান্নাতি মানুষগুলো যা চাইবে তাই পাইবে, কোনো কষ্ট হবে না, সেখানে কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণা নাই, শুধু সুখ আর সুখ। নবীজি গো, জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই, না দেখে বিশ্বাস করে নিয়েছি। ও নবীজি, আপনি বলেছেন জাহান্নামের ভিতরে কঠিন আযাব হবে, যারা বদকার হয়ে মৃত্যুবরণ করবে ওই জাহান্নামের আগুনের ভিতরে তারা থাকবে। ওই জাহান্নামের আগুন শুধু কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ। ওই জাহান্নামী ব্যক্তিদের জন্য খাবার হবে, পচা রক্ত হবে। যখন পানি চাবে এরকম ভাবে বরফ গলা ঠান্ডা পানি দিবে, পানি খেয়ে এরকম ভাবে সব জামাট বেঁধে যাবে। যখন পানি চাবে এমন গরম পানি দিবে, সব কিছু নারী বড়ি গলায় এরকম ভাবে পিছনের রাস্তা দিয়ে বের হইতে থাকবে। ও নবীজি, জীবনে কোনোদিন জাহান্নাম দেখি নাই, না দেখে বিশ্বাস করে নিয়েছি গো নবীজি। ও নবীজি, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে মিজান থাকবে, দাড়ি পাল্লা। দুনিয়ার জমিনে মান্দা তুমি যা কিছু করো সব কিছু তোমার আমলনামার ভিতরে লেখা হয়ে যায়। ওই দাড়ি পাল্লার ভিতরে মাপা হবে, আমলনামা মাপা হবে। বদকারের আমলনামা যদি এরকম ভাবে বাড়ি হয়ে যায়, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও নবীজি, জীবনে কোনোদিন দাড়ি পাল্লা দেখি নাই, জীবনে কোনোদিন মিজান দেখি নাই, না দেখে বিশ্বাস করে নিয়েছি গো নবীজি। ও নবীজি, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমাকে যা কিছু বলেছেন সব কিছু না দেখে যদি বিশ্বাস করতে পারি গো নবীজি, এই ইহুদিকে আপনি টাকা দিয়েছেন এটাও আমি না দেখে বিশ্বাস করে নিলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, না দেখে বিশ্বাস করে নিলাম। নবীজি, নিঃসন্দেহ আপনি ইহুদিকে টাকা দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীদের ঈমান ছিল পুক্তা, সাহাবীদের ঈমান ছিল পাকা। শত শত সাহাবী যদি তাদের ঈমান যদি পাকা পুক্তা না থাকতো, মজবুত যদি না হইতো, তাহলে অনেক সাহাবী আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের যদি ঈমান যদি কমজোর থাকতো তাহলে শহীদ হতো না, যুদ্ধের ময়দানে কখনো চলে যেত না। এ কারণে প্রত্যেকটা সাহাবীর ঈমান ছিল মজবুত, ঈমান ছিল পাকা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এমন পাকা পুক্তা ঈমান ছিল, এত পাকা এত মজবুত ঈমান ছিল, তার সামনে এরকম ভাবে টকবগে গরম তেলের বই দেখানো হয়েছে, এরপরেও এক জাররা পরিমাণ ঈমান হারা হয় না, ঈমান হারা হয়ে বেঈমান হয় নাই। সম্মানিত প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নেতৃত্বে কিছু মুজাহিদ বাহিনী এরকম ভাবে সৈন্যরা, মুসলমানেরা মুজাহিদ বাহিনী যুদ্ধ করার জন্য
সম্রাটকে দখল করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কথাগুলো খেয়াল করে শুনুন। রওনা হয়ে যাওয়ার পর, যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর, এবার খ্রিস্টান বাদশার সাথে যুদ্ধ করবে। রুশ সম্রাটকে দখল করার জন্য চলে গেছে। এবার প্রকৌশলে রোম সম্রাটের খ্রিস্টান বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সকল মুজাহিদ বাহিনীদেরকে প্রকৌশলে গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খ্রিস্টান বাদশা ডাক দিয়ে বলে, ও মুজাহিদ বাহিনী, ও সৈন্যরা, তোমাদের দলের দলনেতাকে, তোমাদের দলের লিডারকে, তোমাদের দলের সেনাপতিকে। মুজাহিদ বাহিনীদের পক্ষ থেকে এবার একজন হাত উঠায় জবাব দিয়া বলে, ও খ্রিস্টান বাদশা নামদার, আমাদের দলের কোন দলনেতা নাই, আমাদের দলের কোন লিডার নাই, তবে আমাদের দলের একজন আমির আছে। এই আমিরের মাধ্যমে আমরা যুদ্ধ পরিচালনা করি বলে